رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে লেসন 9 যেটা আছে, লেসন 9, লেসন 9-এ যেটা আছে পার্ট A। তো এখানে একটু যদি খেয়াল করি, এই যে দেখেন, আমরা কি লেসন 9টা করে ফেলছি না? না, 9। হ্যাঁ, ওই একটা ওই যে স্লাইড হ্যাঁ দিয়েছে যেটা সেটার মধ্যে পড়েছে। হ্যাঁ, ওইটাই, মানে হ্যাঁ, আমরা কিন্তু করে ফেলছি অলরেডি। হ্যাঁ, এখানে হ্যাঁ। যে অ্যাডজেক্টিভ বা নাত, নাত, এই যে এখানে দেখেন, এই যে কোয়ালিফায়ার্স, এই যে আমি লিখছি কষ্ট করে এখানে। এখানে দেখেন আমরা কিন্তু অ্যাডজেক্টিভ করে ফেলছি আগে। আমি যদি এইখান থেকে একবার জাস্ট হচ্ছে একটু দেখাই তাহলে সহজ হবে, মানে যেখান থেকে আমরা দেখি যে বইটা পড়ি, ওইখান থেকে যদি একবার দেখাই পরে কিন্তু সহজ হয় অনেকটা, যে না এটা তো পড়া হয়ে গেছে বা এটা জানি। এই যে সিং, মনে আছে কিনা একটু সিং, এই যে এটা, এটা জাস্ট একটু বের করলাম যাতে অ্যাডজেক্টিভের কথা আসছে। যতটুকু পড়ছি ততটুকু আমরা দেখি। তো এখানে দেখেন অ্যাডজেক্টিভ বা নাউন। তো অ্যাডজেক্টিভ বা নাউন হচ্ছে কোন একটা শব্দ, কোন একটা শব্দের হচ্ছে পরে যখন, মানে আমরা হচ্ছে দেখেছিলাম কি, ইংলিশে প্রথমে আমার হচ্ছে নাউন, সরি অ্যাডজেক্টিভ পরে নাউন আসে না, হুম। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর অ্যারাবিকে হচ্ছে উল্টা, প্রথমে হচ্ছে নাউন, পরে, মানে যেহেতু অ্যারাবিকটা আমরা ডান দিক থেকে লিখি, প্রথমে অ্যাডজেক্টিভ, সেকেন্ডে, সরি প্রথমে নাউন তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ কে আরবিকে বলা হয় নাত, নাত বা সিফাত। সিফাতও বলা হয়, নাতও বলা হয়, তবে এখানে নাতটা হচ্ছে বেশি বলা হয়। মানে নাত সিফাত দুইটা অল্টারনেট, মানে একটা আরেকটা রিপ্লেসমেন্ট আর কি, নাত অথবা সিফাত বা কোয়ালিফায়ার ইংলিশে বলি। তো এখানে দেখেন, আহ এখানে হচ্ছে নাত বলতে হচ্ছে এই যে অ্যাডজেক্টিভটা, আর যে নাউনের হচ্ছে আপনার কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে সেটাকে বলা হয় মানউত। মানে অ্যাডজেক্টিভের আরবিক হচ্ছে নাত, আর হচ্ছে যে নাউনের হচ্ছে কোয়ালিটি বর্ণনা করছে সেটা হচ্ছে মানউত। এবং এই যে নাত, মানে এই যে নাউনেরই তো কোয়ালিটি বর্ণনা করছে না অ্যাডজেক্টিভ, তো এই জন্য হচ্ছে নাউন অনুযায়ী, মানে নাউনের সাথে চারটা জিনিসের এগ্রিমেন্ট থাকতে হয়। মানে নাউনের মানে অ্যাডজেক্টিভ হিসেবে কোনো একটা শব্দ আসতে হইলে ওই প্রথম যে নাউন যেটার আসলে কোয়ালিটি বর্ণনা করছে ওইটার সাথে চারটা জায়গায় এগ্রিমেন্ট থাকতে হয়। একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে মানে সিং, এই যে আমি এখানে দেওয়া নাই, আমরা এইভাবে কিন্তু দেখছিলাম সিং। তো এখানে হচ্ছে কেস এন্ডিং। কেস এন্ডিং মানে হচ্ছে লাস্টে যদি পেশ থাকে, নাউনের লাস্টে পেশ থাকলে অ্যাডজেক্টিভের লাস্টে পেশ হবে। নাউনের লাস্টে জবর থাকলে অ্যাডজেক্টিভের লাস্টে জবর, মানে মারফু থাকলে মারফু, মানসুব থাকলে মানসুব, মাজরুর থাকলে মাজরুর। মানে নাউনের লাস্টে জের হওয়ার অর্থ হচ্ছে মাজরুর, পেশ হওয়ার অর্থ মারফু, আর জবর হওয়ার অর্থ হচ্ছে মানসুব। এটা আমরা শুরু থেকে দেখে আসছি। তো তার মানে নাউনটা যদি মানে মানউত, এই যে মানউত, মানউত বলতে যে শুরুতে নাউনটা, সেটা মারফু হইলে অ্যাডজেক্টিভ বা নাত হচ্ছে মারফু, প্রথমটা হচ্ছে মানসুব হইলে অ্যাডজেক্টিভ হচ্ছে মানসুব, আবার হচ্ছে মানউত হচ্ছে মাজরুর হইলে মানে নাত হচ্ছে মাজরুর। এটা আমার একটা। পরেরটা হচ্ছে, প্রথমটা যদি মারেফা, মারেফা মানে ডেফিনাইট, মারেফা মানে একটু একটু অ্যারাবিক টার্ম ইউজ করব। তো মারেফা হচ্ছে ডেফিনাইট, তো মারেফা হলে অ্যাডজেক্টিভ ও মারেফা। আর হচ্ছে নাউন যদি, মানে মানউত যদি আমার হচ্ছে নাকেরা, নাকেরা মানে ইনডেফিনাইট, ইনডেফিনাইট হলে পরেরটা ইনডেফিনাইট। এরপর হচ্ছে নাম্বার, নাম্বার হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে সিঙ্গুলার হলে অ্যাডজেক্টিভ সিঙ্গুলার, ডুয়াল হলে ডুয়াল,
প্লুরাল হইলে প্লুরাল। ওখানে আবার ইয়ে আছে। আচ্ছা, ওইটা আমরা এখনো দেখি নাই, পরে দেখবো। আচ্ছা, এখানে দেখেন জেন্ডার। জেন্ডার হইলে কি, প্রথমটা যদি মুজাক্কার হয়, মুজাক্কার মানে হচ্ছে ম্যাসকুলিন, তাহলে অ্যাডজেক্টিভ মানে না তো ম্যাসকুলিন। মানুষ যদি ফেমিনিন হয় বা মুয়ান্নাস হয়, তাহলে না তো মুয়ান্নাস, অ্যাডজেক্টিভ ও মুয়ান্নাস। তার মানে এই চারটা জিনিস হচ্ছে মিল থাকতে হয়, এগ্রিমেন্ট থাকতে হয়। আমরা তো দেখেছিলাম। হ্যাঁ, এই যে এখানে দেখেন, দ্য অ্যাডজেক্টিভ ইন অ্যারাবিক ফলোজ দ্য নাউন ইট কোয়ালিফাইজ, মানে ওই যে এই কথাটা আগেই বলে নিয়েছি। এই যে এটা বাইতুন, জাদি, দুন, দুইটার মধ্যে কি মিল আছে না দেখেন তো। হুম। লাস্টে পেশ আছে, পেশ আছে। বেশ। হ্যাঁ, এটাও এটাও হচ্ছে আমার মানে Post. নাকেরা। নাকেরা মানে ইনডেফিনাইট, তানবিন যুক্ত আছে না দুইটাই। দুইটাই হচ্ছে প্রপার নাউন তানবিন। বাদে অন্য কোনো নাউন, এবং দুইটাই তানবিন। তারপরে হচ্ছে নাকেরা। নাকেরা মানে ইনডেফিনাইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেন্ডার, হচ্ছে দুইটাই ম্যাসকুলিন। আরেকটা কি আছে, দুইটাই সিঙ্গুলার। আচ্ছা, এখানে দেখি আমরা পরটা, এটা তোমরা দেখছি, দেখেন এখানে নতুন কিছু নাই। যে দেখেন, দ্য নাউন ইট কোয়ালিফাইস ইজ কল্ড মানউত। রাইট। আর কিন্তু বাকিটা বর্ণনা এই যে পরেরটাই বর্ণনা করছে, দেখেন পরে এই যে দেখেন ডিটেলস বসছে। জেন্ডারে ম্যাচ থাকতো, এই যে দ্য অ্যাডজেক্টিভ ইজ ইন এগ্রিমেন্ট উইথ দ্য নাউন ইন দ্য ফলোইং ম্যাটার্স, মানে চারটা বিষয়ে এগ্রিমেন্ট থাকতে হয়, একই থাকতে হয়। তার মধ্যে একটা হচ্ছে জেন্ডার, ডেফিনাইট, ইনডেফিনাইট, নাম্বার। কেস এন্ডিং মানে মারফু মানসুব মাজরুর, কেস এন্ডিং। আর হচ্ছে নাম্বার। ওইটা হচ্ছে একটু ব্যতিক্রম, সি। আচ্ছা, এখানে ইয়া বলে নাই, তিনটা এগ্রিমেন্টের কথা বলছে। হ্যাঁ, তো এখানে দেখেন প্রথমে হচ্ছে জেন্ডার, ডেফিনাইট, ইনডেফিনাইট, পরেরটা হচ্ছে কেস এন্ডিং। নাম্বার বলে নাই। আমরা তো এখন ওটা শিখি নাই, এই জন্য বলে নাই। মানে আমরা কিন্তু সিঙ্গুলার ডুয়াল প্লুরাল এখনো শিখি নাই। আচ্ছা, ঠিক আছে। মানে উনার স্পেশালিটি হচ্ছে উনি নতুন করে কোনো কিছু আনে নাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেটা, এটা বলছে অ্যাডজেক্টিভ এন্ডিং ইন আন হ্যাভ নো তানউইন। আনু হচ্ছে মানে আন বলতে একটু আমরা দেখি পরেরটা। এই যে আনু বলতে হচ্ছে এই যে এটা দেখেন, আনু, এই যে চালু। আসলানু মানে হচ্ছে আলিফ। আলিফ মানে আলিফের উপরে তো আর কিছু হয় না, সবসময় সুকুন যুক্ত হয়। মানে কোন একটা শব্দের লাস্টে আলিফ প্লাস মানে নুন, ঠিক আছে। আর নুনের উপরে ইয়া হবে, নুনের উপরে তো হারাকা চেঞ্জ হতে পারে, তাই না? এই জন্য আন বলছে এখানে। এটার উপরে জবর জেদ পেশ যে কোনোটা হইতে পারে। তো এখানে এই ধরনের কিছু হচ্ছে আমার অ্যাডজেক্টিভ আছে যেগুলো তানবিন হয় না কখনো। এখানে দেখেন কাসলা আনু, যাও আনু, আচ্ছা আনু, গদবানু, মাল আনু, মানে আন ওই যে আলিফ আর হচ্ছে কি নুন, আন। তো এই যে একটা ফরম্যাট দেখেন, একটা ফরম্যাটের মতো না। এখানে যে এটা, এটা হচ্ছে ভুল আছে, কাসা হবে না, এটা হচ্ছে সুকুন হবে, কাসলান। এরপরে যাও আনু, আচ্ছা আনু, মানে প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে সুকুন, তারপরেরটার উপর জবর, আবার কি এক আলিফ, আলিফ, তারপরে কি নুন আছে না, দেখেন তো একই ফরম্যাট না সব। সবগুলো আছে। আর শুধু লাস্টেরটা একটু, আচ্ছা দেখেন এটা হচ্ছে আনু, আনু, ঠিক আছে, আনু। তো এখানে নু বলে নাই আগে বলার সময়, তার কারণ হচ্ছে এই যে এটা, কারণ এটার উপরে কি হয় মানে তানবিন হইতে পারে না, কিন্তু জবর জের পেশ যে কোনোটা হইতে পারে, জবর জের
পেশ, যে কোনটা হতে পারে, ঠিক আছে, এই নুনের উপরে, এই জন্য আন বলেছে শুধু। কিন্তু এটা থাকলে এর উপরে কখনো তানবিন হয় নাই, যেখানে দেখেন তানবিন নাই, কোনোটার উপরে তানবিন নাই। তো আমরা কি এখন লেসনে ফিরে যাব? এখানে কি এই লেসনটাও করে ফেলছি না আমরা? একটু দেখেন, এই লেসনটাও ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। তো এখানে দেখি আমরা মান হাজা আর রজু লু। তো আমরা বলেছি কোয়েশ্চেন সেন্টেন্স কে অ্যানালাইসিস করব না। মান মানে হু, শুধু অর্থ করব। হাজা মানে দিস, আর রজু মানে দ্য ম্যান। তো এখানে দেখেন তো শুধু এই দুইটাকে অ্যানালাইসিস করতে পারে। হাজার পরে আলিফ লাম যুক্ত নাউন আসলে সেটা নিঃসন্দেহে বাদাল। এখানে কোনো কনফিউশন আছে? না। হ্যাঁ। দেখেন একটা বিষয় খেয়াল করেন, আগের চ্যাপ্টারে যেটা দিয়ে শুরু শেষ করেছিল, মানে যেটা শিখিয়েছে ওইটা দেখেন শুরুতে এনেছে। মানে ওনার কিছু কিছু থিঙ্কিংটা না অসাধারণ। আর উনি যখন যে নিয়মটা যেটা করায় নাই সেই নিয়মটা উনি সামনে আনেই নাই টোটালি। আচ্ছা, এরপরে দেখেন পরে একটা হচ্ছে আমার একটা ইয়ে আছে না, বাক্য আছে না, হুয়া আব্বাসুন, একটা জুমলা, ঠিক আছে, জুমলা। তো আমরা শুধু শব্দগুলো একটু ব্যাখ্যা করি। হুয়া আব্বাসুন, হুয়াটা কি এখানে? হুয়া মানে হচ্ছে হি। প্রোনাউন। হ্যাঁ, তাহলে এখানে কি হিসেবে আসছে? লাস্টে ডট আছে, তার মানে জুমলা। হুম। তাহলে হুয়াটা কি? মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, আব্বাসুন খবর। খাবার। সহজ না একটা সেন্টেন্স? জি ভাই। এরপরে দেখেন আবার আরেকটা বললো, আব্বাসুন তাজিরুন, মানে মার্চেন্ট, মার্চেন্ট। তো এখানে দেখেন এটা কি হবে? প্রথমে কি ইয়ে আছে না? মুবতাদা। হ্যাঁ, এটা মানে তো এটা তো পরেরটা, আব্বাস মুক্তদা হ্যাঁ পরেরটা তাজিরুন। জিরান খাবার। তো হ্যাঁ, হ্যাঁ, খবর। খাবার। মানে দেখেন সহজ একটা কিছু দিয়ে শুরু করেছে আর কি। আচ্ছা, এই যে দুইটা শব্দ পাশাপাশি আছে, তাহলে কি এটা অ্যাডজেক্টিভ হবে কিনা কি করে বুঝবো? মানে কেন অ্যাডজেক্টিভ হয় নাই বলেন তো? এই যে আব্বাসুন তাজিরুন, দুইটাই তো দুইটা আমার হচ্ছে পেশযুক্ত দুইটা ছিল, দুইটা তানবিন পেয়ারযুক্ত। ছিল। হ্যাঁ, জি, কিন্তু এখানে কেন, এখানে তাজিরুনটা এখানে অ্যাডজেক্টিভ হলো না কেন? মানে আমি যদি ওই সেন্সে বলি আর কি, যদিও এটা অন্যভাবে আর আপনার হচ্ছে অ্যাডজেক্টিভের মিনিংটা চলে আসে কিনা, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা হচ্ছে খাবার প্রেডিকেট কেন বলছি এখানে? কেন ওই যে আগেরটার মতো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে কম্পেয়ার করছি না? কারণ প্রথমটা কি আছে আমার, ম্যাসকুলিন হচ্ছে প্রপার নাউন না, জি, হ্যাঁ। ডেফিনাইট না? হুম। জি। পরেরটা কিন্তু ডেফিনাইট হয় নাই, তাজিরুন। হুম। এখানে এই জন্য আমরা ওইটাকে আসলে নাত মানুত বলছি না, মানে অ্যাডজেক্টিভ আর হচ্ছে নাউন বলছি না, ঠিক আছে। ওই একটা জায়গায় কিন্তু এগ্রি করে নাই, মানে জাস্ট একটু শেয়ার করে রাখলাম আর কি, কারণ এরকম সেন্টেন্স আসবে তো। এরপর দেখেন কি আব্বাসুন, তারপরে কি আছে, তাজিরুন তাজরুন গানিয়ুন, মানে গানিম। রিচ, মানে রিচ মার্চেন্ট, মানে মার্চেন্ট ঠিক আছে কিন্তু অনেক রিচ, গানি। তো এখানে দেখেন প্রথমটা দেখেন কি আছে, আব্বাসুন। তাহলে আব্বাসুনটা কি? মুক্তদা হ্যাঁ, আব্বাস হচ্ছে মুক্তদা। মুক্তাদা, আব্বাস হচ্ছে মুক্তাদা, পেয়ে হুম। গেলাম। তাজিরুন, তাজরুনকে জমবে না কি বলে? মানে দুইটা হচ্ছে আপনার এখানে তো কোনটা আসলে নাত, মানে সবগুলাই কি উন উন আছে না, আব্বাসুন তাজিরুন গনিয়ুন। জানি। হ্যাঁ, তিনটাই কিন্তু তানবিন যুক্ত আছে। এখন আহ কোনোটা নাত মানত কিনা, যেমন আব্বাসের সাথে আমি পরেরটা তুলনা করি, যে আব্বাসুন তাজিরুন, আব্বাসটা নাত, সরি মানউত,
আর তাজিরুন নাত কিনা, সেটার জন্য আমার ওই যে চারটা জিনিসের এগ্রিমেন্ট হয় কিনা সেটা দেখ। কেস এন্ডিং ঠিক আছে, দুইটারই পেশ আছে, একটা মিলেছে, কিন্তু পরেরটাই তো মিললো না। আব্বাস হচ্ছে কি প্রপার নাউন হওয়াতে এটা ডেফিনাইট, কিন্তু তাজিরুন তো ডেফিনাইট নাই। হুম। যদি আলিফ লাম যুক্ত হইতো তাজিরুন আর তাজিরু, তখন কিন্তু ডেফিনাইট হইলে তখন আমরা চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথম দুটো হইলো না, তাহলে এটা যদি হচ্ছে আমার ইয়া না হয়, এটা যেহেতু একটা সেন্টেন্স তাই না, তো প্রথমটা যদি আমার মুক্তাদা হয়, প্রথমটা, তাহলে কি পরেরটা তাহলে আমার কি খবর হবে না? দেখেন তো একটু তাজিরুন, এটা খবর হবে কিনা। আচ্ছা, হ্যাঁ, খবর তো সাধারণত লাস্ট অংশ হয়, খবর হইতে পারে, কিন্তু লাস্ট পার্টটা তো খাবার। না, গানিয়নটা হচ্ছে ওই যে ইয়া হইতে পারে না, গানিয়ন তো আপনার সেরকম অ্যাডজেক্টিভ হইতে পারে। মানে আমি ওই অ্যাডজেক্টিভের টপিক আসছে তো এই জন্য ওইভাবে বলছি আর কি। এখানে তাজিরুনটা যেটা লিখছি, এখানে লিখছে দেখেন তা জি রুন, তাহলে এখানে মুক্তাদা। তাজিরুন যেটা আছে, আব্বাসুন তাজিরুন, তাজি, আমি বললাম কি এই দুইটা মানে আমার এই তাজিরুনটা অ্যাডজেক্টিভ হিসেবে আব্বাসের পরে আসছে কিনা, আসে নাই, কারণ এই যে প্রথমটা আমার ডেফিনাইট আব্বাস, তাজিরুন তো ইনডিফিনাইট, একটা জি, শর্ত তো মিললো না, যার কারণে আমি পরেরটাকে কি বলছি না, মানে এই আব্বাসের অ্যাডজেক্টিভ আমি বলছি না। যদি অ্যাডজেক্টিভ না হয় তাহলে কি এটা খবর না? খবর এটা। খাবার, রাইট রাইট, খাবার। হুম। খবর। এরপরেরটা হবে অ্যাডজেক্টিভ, মনে হ্যাঁ, হচ্ছে। পরেরটা দেখেন হুম। গানিয়ন, দুইটাই কি আছে লাস্টে? দুইটাই, হ্যাঁ, পেশ, ইনডেফিনিট, লাস্টে দুইটাই পেশ পেশ, হচ্ছে কেস এন্ডিং ম্যাচ সেন্টেন্সে। করলো। তারপরে হচ্ছে দুইটাই ইনডেফিনাইট, হুম। কোনো সন্দেহ নাই, দুইটাই হচ্ছে আমার ম্যাসকুলিন। ঠিক আছে, আচ্ছা একটু ভুল লিখছি এখানে, সিং, CING, তো দুইটাই ম্যাসকুলিন। এটা কিন্তু কি করলো, চারটা তবে জিনিস হামিদুল, এই জন্য তবে হামিদুল। পরেরটা হচ্ছে নাত, নাত। তাহলে এইটা যদি নাত হয়, কাকে হচ্ছে ইয়া করছে, কোয়ালিফাই করছে, তাজিরুন কে করছে না? হুম। তাজিরুন হচ্ছে মানউত, তাজিরুন হচ্ছে মানউত। এরপরে দেখেন হামিদুন মুদাররিসুন, হামিদুন মুদারিসুন, এখানে দেখেন একটু হামিদুন মুদারিসুন, এখানে হামিদটা কি? আমাদের মুক্তাদা। হ্যাঁ, হামিদ মুবতাদা, মুদারিসুন মুক্তাদা খাবার। খবর। নাত হবে না কেন? না, খাবার না। প্রথমটা ডেফিনিট, পরেরটা ইনডেফিনিট। হ্যাঁ, ওই একটা জায়গায় কিন্তু ম্যাচ করে নাই। এরপরটা দেখেন হামি, মানে এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে হবে তো পরে, এই জন্য আগে থেকে হামিদুন, পরেরটা কি আছে? মুদারিসুন। মুদারিসুন, আর এরপরে আছে জাদিদুন। তাতিজুল। হ্যাঁ, হ্যাঁ, এইখানে দেখেন হামিদটা কি? হামিদুল মুক্তাদা মুবতাদা, মুদারিসুন খাবার। খবর। মানে হবে না, এটা নাত হবে না কেন, কারণ এটা হামিদ হচ্ছে ডেফিনাইট, মানে এটা মারেফা, আর মুদারিসুন ইনডেফিনাইট নাকেরা। তো মারেফা ইন্ডিপেন্ডেন্ট। নাকেরা দুইটা এই একটা জায়গায় এগ্রি করে নেই। এবার জাদিদুনটা দেখেন, এটাও কি তাতিজুল না। পেশ যুক্ত? হ্যাঁ, নাত, এটাও পেশ যুক্ত, এটাও হচ্ছে আমার ইনডেফিনাইট নাকেরা, পরেরটাও নাকেরা, প্রথমটা সিঙ্গুলার পরেরটাও সিঙ্গুলার, এরপরটা কি প্রথমটা ম্যাসকুলিন পরেরটাও ম্যাসকুলিন, মানে ম্যাচ করেছে। আরেকটা জিনিস একটু শেয়ার করে রাখি, রিভিশন, এ হামিদ, আমরা বলেছিলাম যে মুক্তাদার খবর দুইটার হচ্ছে জেন্ডার ম্যাচ করে কখন, যখন হচ্ছে মানে খবর হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, তখন দুইটার জেন্ডারের ম্যাচিং থাকতে হয়। তো হামিদ দেখেন, হামিদ হচ্ছে ম্যাসকুলিন না, এরপরে দেখেন মুদারিসুন, এটাও ম্যাসকুলিন আসছে, এই জন্য সিঙ্গেল ওয়ার্ড আসছে না। এখানে কিন্তু আপনারা খেয়াল করেন,
শুধু ওই নাউনটাকে আমরা বলছি কি প্রেডিকেট, পরেরটাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলছি, সে অ্যাডজেক্টিভ সহ কিন্তু প্রেডিকেট হবে না। মানে আমরা কি বুঝতে পেরেছি? শুধু মুদারিসুন এখানে প্রেডিকেট না, সরি খবর না, হ্যাঁ আমরা তো অ্যারাবিকে শিখছি। এখানে হামিদুন হচ্ছে মুবতাদা, মুদারিসুন খবর, এরপর জাদিদুন হচ্ছে নাত। এটা কিন্তু আর প্রেডিকেটের অংশ না, ওটা ইন্ডিপেন্ডেন্ট। মানে আপনার হচ্ছে হ্যাঁ সেটাই। ওটা ইন্ডিপেন্ডেন্ট, এটা জাস্ট একটু বলে রাখলাম। এরপরে মা হাজা, আচ্ছা দেখি একটুখানি। আপনারা কি বললেন আজকে যদি একটু দেরিতে শুরু করছি, আর আজকে কেন সবকিছু কেন জানি এলোমেলো হয়ে গেছে আর কি, সকালের ক্লাসটা আমি নিতে পারিনি। আচ্ছা এইখানে মা হাজা, আমাকে যখন স্টপ করতে হবে একটু বলবেন। মা মানে হচ্ছে হোয়াট, পরেরটা হচ্ছে হাজা, হোয়াট দিস, হোয়াট দিস। নিশ্চিত কোন একটা কিছু জিজ্ঞেস করছে যেটা গয়রাকেল। গয়রাকেল মানে যে চারজনের বাইরে, মানে হিউম্যান বিং, ফেরেশতা, তারপর কি আছে, জিন, আর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চারজনের বাইরে যে কেউ আছে হয়তো, এই জন্য তো মা ব্যবহার করছে। মা হাজা মানে মা হোয়াট দিস। এরপর দেখেন উত্তর করেছি কি হাজা তুফাহুন, মানে অ্যাপল। ঠিক আছে, তুফাহুন দেখেন। তো এখানে হাজাটা কি, মানে কঠিন আনতে আনতে উনি সহজ আবার আনছে। হাজা এটা হচ্ছে পরেরটা, এটা হচ্ছে খবর। হুম, এখানে দেখেন প্রথমটা কি, পরেরটা বাদাল হওয়ার সম্ভাবনা আছে। আলিফলাম যুক্ত আসলে সেটা বাদাল হতো, এখানে তো আলিফলাম যুক্ত আসে নাই, তার মানে এটা বাদাল না, তাই না? এই জন্য এটা খবর। এরপর দেখেন কি আছে, আতুফাহু ফাকিহাতুন লাজিজাতুন। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা অর্থ না জানলেও কিন্তু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পরের ডিকশনারির হেল্প নিলে আপনি এটার মিনিং এমনিই পেয়ে যাবেন। আতুফাহু, ও আচ্ছা আরেকটা বিষয় বলি, আমি কি ইনশাল্লাহ নেক্সট ডে তে আমাকে একটু মনে করিয়ে দিবেন ডিকশনারিতে কিভাবে শব্দ খুঁজতে হয়, আমরা দেখবো। মানে এখন তো আমরা অনেকটাই দেখে ফেলছি, মানে শিখছি, এখন হয়তো ডিকশনারি হেল্প নিয়ে আমরা কিছু কিছু মিনিং ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। তো ডিকশনারিতে শব্দ খোঁজা, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে, মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তো সেপারেট একটা ইয়া থাকে, তো এখানে একটু শেখার আছে আর কি, ডিকশনারিতে কি করে খুঁজবো। সার্চেবল মানে অনলাইনে একটা সাইট আছে, ওখানে কতগুলো ডিকশনারি লিংক দেওয়া আছে, তো সেখান থেকে আপনার ওই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে অটোমেটিক ওটা চলে আসে। আবার বই, মানে বই আকারে, মানে ওই ট্রেডিশনাল মেথডে হচ্ছে আমাদের শেখায়। আমরা যেখানে শিখি ওখানে ট্রেডিশনাল মেথডে কি করে ডিকশনারিতে শব্দ খুঁজে সেটা শেখানো হয়েছে, ওটাকে বলছে প্রেফার করছে আর কি। কোনো অ্যাপস ব্যবহার করতে না করে আমাদের, সরাসরি ডিকশনারি খুঁজতে বলে, কারণ হ্যাঁ অ্যাপসে হচ্ছে কনফিউজড হয়ে যাবেন এক আমাদেরকে একটা জায়গায় এক একটা মিনিং। আমাদেরকে যে এটা দিয়েছে গুগল ড্রাইভ করে দিয়েছে যে জাভেদ শেখ, যে হুম হুম, ওখানে ডিকশনারি আছে। হ্যাঁ হ্যাঁ আছে, ওখানে ডিকশনারি আছে। ওর বাইরে একটা সাইট আছে, তো আমি যেখানে শিখি আরেকজনের কাছে, উনি দিয়েছে ওখানে সব অনেকগুলো ডিকশনারি কম্বিনেশন, মানে একটা জায়গায় সব ডিকশনারি পাবেন আর কি, অনলাইন। তো দেখবো ইনশাল্লাহ, আমরা দেখবো। এখানে দেখেন প্রথমটা কি, মুক্তাদা ফাকিহাতুন খবর। না হওয়ার সুযোগ নাই কেন, প্রথমটা আলিফ লাম আছে না, ডেফিনাইট, পরেরটা ইনডেফিনাইট না, তাহলে একটা জায়গায় মিললো না, এই জন্য পরেরটা নাথ হলো না, তার এটা কি খবর। তারপরে কি আছে, লাজিজা তুন। তো এখানে দেখেন, হ্যাঁ, ফাকিহাতুন লাজিজা তুন, পরেরটা হচ্ছে নাত না, নাতুন। কেন, কারণ এটাও ইনডেফিনাইট, পরেরটাও ইনডেফিনাইট, মানে নাকেরা। নাকেরা তো ইনডেফিনাইট, প্রথমটাও নাকেরা পরেরটাও নাকেরা, প্রথমটাও মারফু পরেরটাও মারফু, প্রথমটাও সিঙ্গুলার পরেরটাও সিঙ্গুলার। প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলিন, এই যে তা আছে না লাস্টে,
পরেরটাও দেখেন ফ্যামিলি। এগ্রি করেছে না সবগুলোতে? হুম, হ্যাঁ, পরেরটা দেখেন মা জালিকা, হোয়াট ইজ দ্যাট? এটা তো আর বলার দরকার নাই। এরপর কি জালিকা, এটা কি? এটা হচ্ছে মুক্তাদা। মুক্তাদা। তারপরে দেখেন উসফুরুন, এটাই কি? এটা তো খবর। খাবার, হ্যাঁ। দেখেন এখন কিন্তু বলতে গেলে আমরা চিন্তা ভাবনা করে বলছি যে আসলে কি এটা, কারণ আমরা অনেকগুলো নিয়ম শিখছি তো। কিন্তু প্রথম যখন এই ধরনের সেন্টেন্স আসছিল আপনি কিন্তু এতটা চিন্তা করছিলেন না। হুম, ঠিক আছে। এরপরে দেখেন আল উসফুরু তয়রুন সগীরুন। উসফুর মানে হচ্ছে এখানে হচ্ছে ইয়া বলছে লিটল বার্ড। এখানে দেখেন, খুব সম্ভবত আমি হয়তো ভুলও বলতে পারি, এখানে দেখেন মানে ভোকাবুলারি আমি দেখি না এই বইয়ের। ঠিক আছে, ইচ্ছা করেই দেখি না, কারণ এটা খুব একটা আমার কোরআনের জন্য হেল্প হয় না, তো শুধু শুধু ব্রেনটাকে ইয়া করে লাভ নাই, পেইন দিই ব্রেনকে। এখানে দেখেন তয়রুন, ঠিক আছে, উসফুরুন। তো এখানে দেখেন প্রথমটা কি? তা এইভাবে মুক্তাদা। মুবতাদা, তয়রুন তৈরি। আর এটা হচ্ছে খবর খবর। হতে পারে না, খাবার কারণ নাত খাবার হওয়ার তো সুযোগ নাই, না তো সুযোগ নাই, প্রথমটা আলিফ লাম পরেরটা তো আলিফ লাম নাই, সগীরুনটা কি? গ্রিন নাথ। নাত। এখানে দেখেন দুইটা মানে পাশাপাশি আসলে আমরা চিন্তা করছি না খবর। যে মুক্তাদা খবর হবে কিনা, কিংবা মুদাফ মুদাফ ইলাইহি হবে কিনা। মানে আমরা কিন্তু অনেকগুলো নিয়ম জানার কারণে এখন কিন্তু চিন্তা ভাবনা করে বলছি। এভাবে বলতে বলতে দেখবেন উনি আবার হয়তো অন্য কিছু, হয়তো মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে চলে আসবেন। এরপর দেখেন এইখানে এইটা খুব ইন্টারেস্টিং, আল আরবিয়াতু লুগাতুন সাহলাতুন। আরবিয়াতু, আরবিক ল্যাঙ্গুয়েজ। আরবিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ, মানে সাহলাতুন মানে ইজি ল্যাঙ্গুয়েজ, খুব সম্ভবত আর কি। হ্যাঁ, সাহলাতুন ইজি হতে পারে আর কি। এখানে দেখেন পরের প্রথমটা কি? মুক্তাদা। মুক্তাদা, কোনো লুগাতুন। মুক্তাদা, হুম, এটা খবর। খাবার পরেরটা ওটা না, ওটা না। সালাতুন নাত। কারণ নাত কেন? কারণ হচ্ছে প্রথমটা প্রথমটা তো আমার কি আছে, কোয়ালিটি। পেশ। হ্যাঁ, প্রথমটা তো পেশ, পরেরটা তো পেশ। এখানে খেয়াল করেন আমরা ইংলিশে কি করি, মিনিংটা দেখে আবার সেন্টেন্সে কোথায় বসছে সেটা দেখে আমরা অ্যাডজেক্টিভ বলি না হুম, ইংলিশে। আর আচ্ছা। অ্যারাবিকে কিন্তু ডিফারেন্ট। অ্যারাবিকে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ কিনা সেটা হইতে হইলে চারটা শর্ত পূরণ করতে হয়, চারটা এগ্রিমেন্ট থাকতে হয় দুজনের মধ্যে, তাহলেই সেটা অ্যাডজেক্টিভ। এখানে দেখেন প্রথমটা লাস্টে কি, মানে এই জন্য আপনার মিনিং জানার দরকার নাই। মিনিং না জানলেও দেখেন আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারছেন। অ্যানালাইসিস করে এরপরে আপনি ডিকশনারি থেকে মিনিং খোঁজার পরে এমনিতেই সেটা আপনি বুঝতে পারবেন যে সেন্টেন্সটা আসলে কি মানে সেন্স তৈরি করার চেষ্টা করছে আপনার ব্রেইনে। এখানে আরবিয়াতু মুবতাদা, লুগাতুন খাবার, সাহলাতুন নাত। কেন? কারণ এখানে দুইটাও ইনডেফিনাইট মানে নাকেরা, দুইটাই ডেফিনাইট, সরি, দুইটাই হচ্ছে মারফু, দুইটাই ফেমিনিন মানে মুয়ান্নাস, আবার কি দুইটাই সিঙ্গুলার। আমরা দেখি তো কতটুকু আছে, এইটুকু কি শেষ করব নাকি হুম, একদম খুব শর্টে হ্যাঁ, একটুখানি এটাই শেষ মানে, করবো। হ্যাঁ শেষ করে ফেলি। আরবিয়াতু লুগাতু জামিলাতুন মানে বিউটিফুল। ঠিক আছে, সত্যি অ্যারাবিকটা হচ্ছে মানে আপনাদের শেখার পরে দেখবেন ওই রিয়েলাইজেশনটাই হবে যে স্রষ্টা তার মেসেজটা প্রোভাইড করার জন্য কেন অ্যারাবিক চুজ করছে, এটা রিয়েলাইজ করবেন ইনশাল্লাহ। মানে অ্যারাবিকের টোনটা ফিল করা যায় যে কোন টোনে কথা বলেছে। আচ্ছা, এখানে প্রথমটা কি? দাদা মুবতাদা, লুগাতুন, খবর। তারপর তারপরে হচ্ছে নাথ। না, কেন নাত কেন? নাথ হচ্ছে কারণ হচ্ছে দুইটাই হচ্ছে সেম জেন্ডার, হুম আবার ইনডেফিনিট। হুম ঠিক আছে। সিঙ্গুলার।
হ্যাঁ সিঙ্গুলার। আরেকটা হচ্ছে দুইটাই মারফু। আম্মারুন, আম্মারুন, তলিবুন, তারপরে দেখেন মুস্তাহিদুন, হার্ড ওয়ার্কার। এখানে কি আম্মার, মুফতাদা। তলিবুন, এটা হুম, নাত তত- হবে না, কারণ হচ্ছে প্রথমটা ডেফিনাইট, পরেরটা তো ইনডেফিনাইট। তলিবুন এই স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে প্রথমটা পরেরটা এটা খবর না? তলিবুন, এটা খবর, খবর হবে। পরেরটা মুস্তাহিদুন, আহ, মুস্তাহিদুন, হ্যাঁ এটা হচ্ছে না। নাত। কারণ দুইটাই মারিফা, সরি, দুইটাই নাকেরা, ইনডেফিনাইট। নাকিরা, হ্যাঁ। দুইটাই আপনার পেশ যুক্ত লাস্টে মারফু, হ্যাঁ, এবং হচ্ছে দুইটা আমার হচ্ছে কি, আমার সিঙ্গুলার, আবার হচ্ছে ম্যাসকুলিন মানে মুজাক্কার। এরপর দেখেন মুহাম্মাদুন, সরি মাহমুদুন, 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 তলিবুন, কাসলানু মানে লেজি, মানে সে ঠিক আছে, খুব সম্ভবত, হ্যাঁ আম্মার হচ্ছে হার্ড ওয়ার্কার, আর হচ্ছে কাসলান মানে লেজি, মোহাম্মদ হচ্ছে লেজি। তো এখানে দেখেন মুহাম্মাদুন কি, এটা মুফতাদা। তলিবুন আর স্টুডেন্ট, এটা কি? তো এটা খবর। হুম, খবর। এরপরটা কি কাসলানু, তানবিন হওয়ার সুযোগ নাই, মানে দুইটাই কি আমার ইনডেফিনাইট হবে না? এটাও ইনডেফিনাইট কিন্তু আনু, আলিফ প্লাস নুন, এক আলিফ পরিমাণ টান প্লাস হচ্ছে নুন থাকলে আনু, আনু, আচ্ছা আনু, গদবানু, কাসলানু। আচ্ছা তো এই ধরনের নাউন এই ফরম্যাটে কি নেয় না, তানবিন নেয় না। এই জন্য এটাও এই ইনডেফিনাইট, জন্যই এটাও চিন্তা করছি, ইনডেফিনাইট। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওই এই জন্য তো। এই যে আপনি চিন্তা করতে পারছেন, আপনার মাথায় যে চিন্তায় আসতে পারে, হ্যাঁ, এই জন্য উনি এই যে এটা হঠাৎ করে এই ফরম্যাটটা আনছে। এই যে, এটা এই যে, চিন্তা। এই যে এটা, এই হুম নিয়মটা এই জন্য আগে শিখাই নিছে। তো এটা আমার অ্যাডজেক্টিভ, তাই তো? হুম, অ্যাডজেক্টিভ। কারণ দুই পেশ না থাকলে তো কি হয়, প্রপার নাউন ফেমিনিন যদি হয় তাহলে এক পেশ হয়ে সেটা ডেফিনাইট হয়, তাই না? হুম, অথবা আলিফ লাম যুক্ত হইলে এক পেশ হয়, কিন্তু এটা অ্যাবনর্মাল মনে হচ্ছে না, আর মুদাফ হইলে সেটা এক পেশ হয়, তো অ্যাবনর্মাল মনে হচ্ছে। তো এই নাউন এই ফরম্যাটে হচ্ছে নর্মালি হচ্ছে আপনার তানবিন নেয় না এই জন্য। আচ্ছা পরেরটা দেখেন, মান আন্তা, আন্তা মানে ইউ। হ্যাঁ, স্যার যেহেতু প্রোনাউনটা ইয়া করে নাই, এখানে আন্তা মানে ইউ, ইউটা হচ্ছে এখন ইউ তো অনেকগুলো আছে, ইউ হচ্ছে এখানে সেকেন্ড পার্সন ম্যাসকুলিন, আর কি সিঙ্গুলার। সিঙ্গুলার, হ্যাঁ। তো মান আনতা, মান মানে হু, ইউ, হু, ইউ। এরপর দেখেন আনসার করেছি কি আনা, মানে আই। ফার্স্ট পার্সনের তো আর হচ্ছে কি সিঙ্গুলার আর প্লুরাল, তাই না, ডুয়াল হয় না। তো এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, আনা, তলি, বুন। আমি ছাত্র, আনাটা কি? আমি আই। তলিবুন, দাদা, হ্যাঁ মুক্তাদা, তলিবুন, এটা খবর। খবর, ঠিক আছে। এরপরে দেখেন আ আন্তা, তলিবুন জাদিদুন, আ আন্তা, তলিবুন জাদিদুন, মানে আটাকে ঢেকে রাখেন। হুম আন্তা মানে ইউ, তলিবুন আর স্টুডেন্ট, জাদিদুন হচ্ছে নিউ। তার মানে কি তলিবুন জাদিদুন নাত না, দেখেন তো, হুম, নাত কিন্তু পরেরটা। জাদিদুন না। হ্যাঁ, আপনার এই যে হামজা জবর আনা থাকলে কি করতাম, আনতা হচ্ছে মুক্তাদা, তলিবুন খবর, হুম জাদিদুন নাত, তাই হুম তো? হুম তো আর এই যে এখানে কি অ্যাকশন ভার্ব তো নাই, তো যার কারণে মাঝখানে মুক্তাদা আর খবরের মধ্যে কি আনি আমরা, কপুলা আনি না। হুম ইউ এর পরে তো ইজ হয় না, ইউ এর পরে আর, হুম ইউ আর আ স্টুডেন্ট মানে নিউ স্টুডেন্ট, জাদিদুন মানে হচ্ছে নিউ, ইউ আর এ নিউ স্টুডেন্ট। তারপর হামজা জবর আসার কারণে কি হবে, আর ইউ এ নিউ স্টুডেন্ট। হুম,
আরটা শুরুতে চলে আসে, মানে অক্সিলারিটা সামনে চলে আসে। উত্তর করেছি কি দিয়ে? নাম, হুম মানে ইয়েস, তাই তো? আনা হুম হুম। ইয়েস। তলিবুন না। জাদিদুন। তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সটা আমরা ব্যাখ্যা করি। আনাটা হচ্ছে এখানে কি? আনা মানে আই। আই আমি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা এখানে আনাটা কি হিসেবে আসছে? মুফতাদা। মুবতাদা। হ্যাঁ, তলিবুন তলিবুন খবর। জাদিদুন। এটা না। হচ্ছে নাত। শেষ হয়ে গেল না? এরপরে নতুন কিছু নাই, দেখেন ইনশাল্লাহ। এখন দেখেন আমরা কিন্তু প্রতিদিন প্রায় একটা করে চ্যাপ্টার শুরু করছে, শেষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, এখানে শুধু একটা জিনিস একটু বলে রাখি, এই যে একটু মানে বেশি পড়বো না, আমরা কতটুকু পড়বো সেটা বলে দিচ্ছি। এই যে ইকরা ওয়াক্ত, ইকরা মানে হচ্ছে রিড, এটা হচ্ছে আমার কি কমান্ড। ওয়াক্ত মানে রাইট, রিড এন্ড রাইট। ঠিক আছে, এই এই ভার্ব গুলো আমরা শিখবো। ইকরা ওয়াক্ত, এই ভার্ব গুলো শিখবো। শুধু এইটুকু আমরা একটু এই যে আজকে যেভাবে প্র্যাকটিস করলাম না, এইটুকু শুধু প্র্যাকটিস করব। এর পরে যেগুলো আছে ওগুলা দেখবো না, এগুলো আসলে বাসায় করার জন্য। আমি যখন শিখেছিলাম এগুলা বাসায় করতাম, কিন্তু আমার মনে হয় দরকার নাই এটা। আর আমি তো ভিডিও দেখে দেখে শিখছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে ওইটা দেখার পরে আমরা এখানে বাদে মানে চলে আসবো সেকেন্ডে। জাস্ট আমি একটু শেয়ার করে রাখি কতটুকু। মানে এইটার দুইটা পার্ট, এই যে পার্ট এ শেষ করছি না, আমরা হচ্ছে দেখেন এই যে পার্ট বিটা এখন নতুন কিছু আসবে। মানে এই পর্যন্ত আমরা করেছি যে এইখানে আছে না রিলেটিভ প্রোনাউন, হুম এটা নতুন কিছু আসবে। আর রিলেটিভ প্রোনাউন, এই যে হু মানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না, এটাকে কেন রিলেটিভ প্রোনাউন বলি, কেন প্রোনাউন বলি, সেটাও হচ্ছে একটুখানি আমরা টোফেল থেকে হেল্প নিব ইনশাল্লাহ। যদিও আমরা জানি, তারপরে একটু হেল্প নিব শেখার জন্য। ঠিক। আচ্ছা,